নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মে মাসের 8 তারিখ। শহর কলকাতা জুড়ে পড়ছে এখন প্রচন্ড গরম, আর এই গরমের হাত থেকে বাঁচতে সবাই এখন ছুটে যাচ্ছে পাহাড়ে। আর আমরা বাঙালিরা পাহাড়ে যাওয়ার প্ল্যান করলেই সবার প্রথমে মাথায় আসে উত্তরবঙ্গের সুন্দর শহর দার্জিলিং এর কথা। তো তার জন্য আজকের আমিও বেরিয়ে পড়ছি এই গরমের হাত থেকে একটু রেহাই পেতে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। এখন কলকাতাতে টেম্পারেচার দেখছিলাম 34 ডিগ্রি, আর এখন দার্জিলিং এর টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি। তো ভালো মতোই ঠান্ডা রয়েছে। ঘড়িতে সময় এখন 9:30। আমাদের ট্রেন দিয়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। পার পার্সন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং অবধি 105 টাকা করে ভাড়া পড়েছে এই বাসে। আমরা যখন নিচে ছিলাম তখন পুরো কড়া রোদ ছিল, আর এখন আস্তে আস্তে উপরে উঠতে উপরে পুরো মেঘলা আকাশ। তো এই হচ্ছে আমাদের ডরমেটরি রুম এই হোস্টেলের। আকাশ পরিষ্কার থাকলে এ পাশ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি রিতম। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে রাত 10:15 শিয়ালদা স্টেশন থেকে 12343 দার্জিলিং মেলে করে আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি। তারপর নিউ জলপাইগুড়ি থেকে যাব দার্জিলিং। হঠাৎ করেই প্ল্যান হয়েছে দার্জিলিং যাওয়ার। কোনো ট্রেনে টিকিট পাইনি, তৎকালেও টিকিট কাটার চেষ্টা করেছিলাম, কোনো ট্রেনে টিকিট পাইনি। এতটাই ডিমান্ড এখন, যেহেতু এখন দার্জিলিং এর পিক সিজন চলছে, সবাই এই গরমের হাত থেকে বাঁচতে যাচ্ছে দার্জিলিং। তো আমিও বেরিয়ে পড়ছি তার জন্য আজকে। আর দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে করে জার্নি করব। জানি না কিরম কি জার্নি হবে, কতটা কি ভিড় থাকতে চলেছে সেটাই দেখার আজকের। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:21। এখন আমি রয়েছি আমার বাড়িতে। এখন আমাকে আমার বাড়ি আমতলা থেকে বাসে করে যেতে হবে শিয়ালদা স্টেশন। তো চলো আর দেরি না করে বেরোনো যাক। তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে। ঘড়িতে সময় এখন 8টা বেজে গেছে। এসে গেছি শিয়ালদা স্টেশনে। আর যেহেতু জেনারেল ক্লাসে জার্নি করবো, তো আগে থেকেই লাইন দিতে হবে। আমাদের ট্রেন রয়েছে 10:15-তে। তো চলো এখন স্টেশনের ভেতরে ঢুকে আগে টিকিটটা কাটা যাক। তো বন্ধুরা, এখন কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পড়লো হচ্ছে 195 টাকা। আর এখন এসে গেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এই 12 নম্বর প্ল্যাটফর্মেই দেবে দার্জিলিং মেল। তো এখন সামনের দিকে যাচ্ছি। সামনে গিয়ে লাইন দিতে হবে। সামনে দুটো জেনারেল রয়েছে আর পিছনে দুটো রয়েছে। তো পিছনে অলরেডি লাইন পড়ে গেছে, তো তার জন্য সামনের দিকে যাচ্ছি এখন। তো বন্ধুরা, এখন একদম সামনে এসে দেখতে পাচ্ছ এই লাইন পুরো জেনারেল ক্লাসের। এখানে ব্যাগে রেখে দিয়েছি লাইনে, পরপর সব লাইন রয়েছে। ঘড়িতে সময় এখন 9:30। আমাদের ট্রেন দিয়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এখন ট্রেনে উঠে সিট পেয়ে গেছি। আর এবার আমাদের এই দার্জিলিং মেলের কিছু ডিটেলস তোমাদেরকে বলি। শিয়ালদা স্টেশন থেকে আমাদের এই ট্রেন প্রতিদিন 10:15-তে ছাড়ে, আর এনজিবি স্টেশনে পৌঁছায় সকাল 8:05-এ। সময় লাগে 9 ঘন্টা 50 মিনিট। আর এই 9 ঘন্টা 50 মিনিটে আমাদের এই ট্রেন ডিস্টেন্স কভার করে হচ্ছে 573 কিলোমিটার। আর মাঝে পড়ে 4টে হল্ট। শিয়ালদা থেকে এনজিপির প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আমরা জেনারেল ক্লাসে জার্নি করছি, তো আমাদের জেনারেল ক্লাসে ভাড়া পড়েছে হচ্ছে 195 টাকা। আর বন্ধুরা, এই ট্রেনে আমি যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু ভিড় হয়নি। এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব বেশি ভিড় যে তা কিন্তু নয়। সবাই মোটামুটি বসার সিট পেয়ে গেছে। তোমাদেরকে ভেতরের সিচুয়েশনটা দেখাই। এই হচ্ছে এই পাশে একটা সিট রয়েছে আমাদের, আর ওইখানে আরেকটা সিট রয়েছে। আর এখন দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব বেশি যে ভিড় তা নয়। মানে সবাই মোটামুটি সিট পেয়েছে। এই হচ্ছে কিছুটা জেনারেলের সিচুয়েশন এখন। ঘড়িতে সময় এখন 10:16। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে সোজা বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। আর বন্ধুরা, আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্টি কার্ড নেই, তো তোমরা চেষ্টা করবে বাড়ি থেকেই খাবার আনার। আমি বাড়ি থেকে রাজমা নিয়ে এসেছি, আর শিয়ালদা স্টেশনের বাইরে থেকে রুটি কিনে নিয়েছিলাম, ওটাই এখন খাবো। ঘড়িতে সময় এখন 11:54। আমাদের ট্রেন এসে গেছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই বর্ধমান থেকেই আরও অনেকে উঠে গেল ট্রেনে। এখানে 3 মিনিটের হল্ট রয়েছে আমাদের ট্রেনের। আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে।
ঘড়িতে সময় এখন 12:43। আমাদের ট্রেন ঢুকে গেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে 3 মিনিটের হল্ট রয়েছে আমাদের ট্রেনের। আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে মালদা টাউনে। আমাদের ট্রেন এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 4:08। আমাদের ট্রেন ঢুকে গেছে মালদা টাউন স্টেশনে। আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে কিষানগঞ্জ, তারপরেই নিউ জলপাইগুড়ি। আর এখানে আমাদের ট্রেনে 10 মিনিটের হল্ট রয়েছে। ঘড়িতে সময় এখন 7:54। আমাদের ট্রেন ঢুকে গেছে এনজিপি স্টেশনে। বিফোর টাইমে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এখানে ঢোকানোর কথা ছিল 8:05-এ, কিন্তু ঢুকিয়েছে 7:54-তে। 11 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে এনজিপি স্টেশনে। আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে অটো কিংবা টোটো করে আমাদের যেতে হবে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা দার্জিলিং যাওয়ার বাস ধরবো। আর বন্ধুরা, জেনারেল ক্লাসে জার্নির কথা যদি বলি, একটুও ঘুম হয়নি। সিট পেলে কি হবে, জেনারেল ক্লাসে কিন্তু একটুও তোমরা ঘুমাতে পারবে না। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা বসার সিট পেয়ে গেলেও মালদাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ট্রেনটা। আর এরকমভাবে তোমরা যারা ঘুরতে যাচ্ছ তারা এরকমভাবে না যাওয়াটাই ভালো। জেনারেলে 2 মাস আগে থেকে রিজার্ভেশন টিকিট কেটে রাখবে, আরামসে ভালোভাবে যেতে পারবে। এনজিবি স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি রয়েছে। এখান থেকে তোমরা শেয়ার গাড়ি করে চলে যেতে পারো দার্জিলিং, কিংবা অটো করে চলে যেতে পারো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখন এনজিবি স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আমাদের পার হেড টোটো ভাড়া পড়ছে হচ্ছে 40 টাকা। তো বন্ধুরা, এখন টোটো করে চলে এলাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আর এখান থেকে এখন দেখতে হবে কখন বাস রয়েছে দার্জিলিং যাওয়ার। টিকিটটা কাটতে হবে আগে। 1 ঘন্টার ওপর টিকিট কাউন্টারে লাইন দেওয়ার পর অবশেষে টিকিট পেয়ে গেছি। পার পার্সন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং অবধি 105 টাকা করে ভাড়া পড়েছে এই বাসে। বাসের ভেতরটা তোমাদেরকে দেখাই, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে আমাদের সিট, একটা উইন্ডো সাইড রয়েছে। টিকিটের পিছনে লিখে দিয়েছে বাসের টাইমিং আর সিট নাম্বার। 10:10-এ বাস ছাড়বে আর সিট নাম্বার হচ্ছে 11-12। আর এই হচ্ছে আমাদের বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই পাশে দুটো, ও পাশে দুটো, আর ওপরে লাগেজ আরে রাখার জায়গা রয়েছে। ঘড়িতে বাজে 10:14। আমাদের বাস ছেড়ে দিল তো শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে। দেখা যাক কতক্ষণে দার্জিলিংয়ে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের বাস এখন 10 মিনিটের এখানে ব্রেক নিয়েছে। এখানে যারা চারে খাবার খাবে, টিফিন খাবার হলে খেয়ে নেবে। আর চারপাশে শুধু ভিউটা দেখো, এ বাসে পুরো সব চা বাগান। ওই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে দেখো, দারুণ লাগছে জায়গাটা। আর আমরা যখন নিচে ছিলাম তখন পুরো কড়া রোদ ছিল। আর এখন আস্তে আস্তে উপরে উঠতে, উপরে পুরো মেঘলা আকাশ দেখতে পাচ্ছ তোমরা, পুরো মেঘ করে রয়েছে উপরে। তবে দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আস্তে আস্তে যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে। দার্জিলিং 6700 ফিট উচ্চতায় পূর্ব হিমালয় পর্বতে অবস্থিত এই শহরে প্রতি বছর 5 থেকে 10 লাখ টুরিস্ট আসে। দার্জিলিং বিশ্ববিখ্যাত তার চা, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং ইউনেস্কো তালিকাভুক্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের জন্য।
বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি দার্জিলিংয়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়েছিল সকাল 10টায়, আর এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো দুপুর 2টোয়। মানে বাসে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। তবে রাস্তার ভিউ অসাধারণ, চারপাশের যা সৌন্দর্য সেটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে। মানে দারুণ বাস জার্নিটা হয়েছে। আর এখন আমাদেরকে যেতে হবে আমাদের হোস্টেলে। তো চলো এখন আর বেশি না দেরি করে আমাদের হোস্টেলে যাওয়া যাক। আমাদের বুকিং রয়েছে আগে থেকে দার্জিলিংয়ের ইউথ হোস্টেলে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় 3:37। হোস্টেলে চেক ইন করে গেছি ইউথ হোস্টেলে, আর এখন যাচ্ছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা যে হোস্টেলে রয়েছি সেই হোস্টেলটা তোমাদেরকে দেখানোই হয়নি। আসলে এতটা লেট করে চেক ইন করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে, আর এখন ঘড়িতে বাজছে যে 6টা। এখন স্নান করে রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের হোস্টেল, ইউথ হোস্টেল, তেনজিং নর্গে ইউথ হোস্টেল। এই হোস্টেলের সমস্ত ডিটেলস তোমাদেরকে কালকের দেবো, আজকের আর একদম সময় নেই হাতে। এখনই 6টা বেজে গেছে। এখন যাচ্ছি দার্জিলিংয়ের মল রোড। তো বন্ধুরা এই হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। এখন এসে গেছি ক্লক টাওয়ারের সামনে। আর নিচে দেখতে পাচ্ছ মার্কেট। এই সোভেনিয়ার শপটাই দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তো বন্ধুরা এখন এসে গেছি দার্জিলিং মল রোডের সেন্টারে। আর এখন কিছুটা এরকম ভিউ সন্ধ্যেবেলা। এখন মোটামুটি তবু হ্যাঁ ভিড় তো রয়েছে, তবে আরও সন্ধে হলে আরও ভিড় বাড়বে। আর একটু পর থেকে মানুষজনেরা আসবে। এখনও তো 7টাও বাজেনি। তবে দেখতে পাচ্ছি এখানে সবাই বসে গেছে লাইন দিয়ে। বেশ জমজমাট দার্জিলিংয়ের মল রোড। এখন কলকাতাতে টেম্পারেচার দেখছিলাম 34 ডিগ্রি, আর এখন দার্জিলিংয়ের টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি। তো ভালো মতোই ঠান্ডা রয়েছে, সবাই এনজয় করছে মল রোডে এসে। দেখতে পাচ্ছ বাচ্চাদের এখানে গাড়ি আরে চড়ছে দেখো। যেমনটা হয়ে থাকে আর কি, প্রত্যেকটা পাহাড়ের মল রোডেই জমজমাট থাকে। মানুষজনেরা আসে, ঘোরে, চিল করে, মজা করে, এনজয় করে। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন রাত 9টা। মল রোডের ওখানে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি আমাদের হোস্টেলে। আর মল রোডের ওখান থেকে তরকা রুটি নিয়ে নিয়েছিলাম রাতের খাবারের জন্য। তো ওটা খেয়ে এখন শুয়ে পড়বো। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকের সকালে। তো চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে উঠে পড়েছি। আর এবার তোমাদের আমাদের এই হোস্টেলটা দেখিয়ে দিই। আমরা যে ডরমিটরি বেড নিয়ে রয়েছি সেটা কীরকম। এই হোস্টেলের ডেডিকেটেড ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে আগে দেখতে পাবে। আমি আপলোড করব ভিডিও, ফুল ভিডিও, সমস্ত ইনফরমেশান নিয়ে। আর আমাদের এই হোস্টেলের ব্যালকানি থেকে তোমাদের ভিউটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকানি থেকে ভিউটা এরকম, বেশ ভালো ভিউ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট খেলার মাঠ রয়েছে। এখানে বিকালে সব ফুটবলারও খেলে। তো চলো এবার তোমাদের রুমটা দেখানো যাক আমাদের। তো এই হচ্ছে আমাদের ডরমিটরি রুম এই হোস্টেলের। এখানে মোট বেড রয়েছে হচ্ছে 11খানা। এই হোস্টেলের ডরমিটরি বেড পার ডে আমার পড়ছে হচ্ছে 250 টাকা করে। তো দার্জিলিংয়ের মতো জায়গায় এতটা কম খরচে তোমরা থাকতে পারো। এই হোস্টেলের সমস্ত ডিটেলস নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তোমরা যারা এই হোস্টেলে আসতে চাইছো তো কিছুদিন অপেক্ষা করে যাও। এই হোস্টেলে পুরো ডিটেলসের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 10টা। ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। এখন আমাদের হোস্টেল থেকে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের মল রোডে। মল রোডের ওখানে ঘোরাঘুরি করে মহাকাল মন্দিরটায় যাব, গিয়ে দর্শন করে তারপরে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব শিলিগুড়ি। তো এই হচ্ছে আমাদের হোস্টেল। আর এই রাস্তাটা দিয়ে 5-7 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবে দার্জিলিংয়ের মল রোড। একটা লোকেশন তোমাদেরকে দেখে দিই। এই হচ্ছে গুরুদুয়ারা, আর এই গুরুদুয়ারার পাশেই হচ্ছে আমাদের এই হোস্টেল। তো লোকেশনটা তোমরা দেখে নাও ভালো করে। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এলাম
আর এই হচ্ছে গুরুদুয়ারা। আর এই গুরুদুয়ারার পাশের এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে দার্জিলিং রেলওয়ে স্টেশন। অনেকটা নিচে নামতে হবে, তবে নিচে নামলেই তোমরা পেয়ে যাবে দার্জিলিং রেলওয়ে স্টেশন। তো আমাদের হোস্টেল থেকে 15 মিনিটের হাঁটা পথে এখন চলে এসেছি দার্জিলিংয়ের মল রোডে। কালকে রাতে তোমাদেরকে মল রোডের রাতের ভিউটা দেখিয়েছিলাম, কত ভিড় ছিল, আর এখন দেখো পুরোই ফাঁকা। দার্জিলিং মল রোড এখন পুরোই ফাঁকা। আর ওর পাশে দেখতে পাচ্ছ ঘোড়া আড়ে চড়ছে, যেমনটা হয় আর কি মল রোডে ঘোড়া আড়ে চড়ে বাচ্চারা, দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা হয়ে আছে এখন। কিন্তু কালকে রাতে এই জায়গাটা পুরো লোক ঠিক করছিল, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো এই হচ্ছে মল রোডের সেন্টার, আর এই পাশ দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে মহাকাল মন্দির। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই পেয়ে যাবে মহাকাল মন্দির। তো কালকে রাত হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে মহাকাল মন্দিরটা দেখাতে পারিনি। 7টার সময় প্রতিদিন বন্ধ হয়ে যায় মহাকাল মন্দির। তো এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই মহাকাল মন্দির, একদম একটুখানি মল রোড থেকে একদম মানে একটুখানি হেঁটে চলে আসতে পারবে। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রেন্স। ফোন একটু সাবধানে রাখবে, দেখো বানর আরে কিন্তু রয়েছে, ফোন সাবধানে। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে ওপরে মন্দিরে প্রবেশ করতে হবে। মাথা চুন নিতে হবে না। তো এখন মন্দিরের দর্শন হয়ে গেল, খুবই সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে পাইন ফরেস্ট, ছোট্ট একটা পাইন ফরেস্ট রয়েছে, খুবই সুন্দর। দেখো এখানে এসে তোমরা ভালো ভালো ফটো আরে তুলতে পারবে, অনেকেই তুলছে। দারুণ দারুণ জায়গাটা। চারপাশটা কিন্তু দারুণ লাগছে, মন্দিরটাও খুবই সুন্দর। আর এখানে এসে তোমরা ভালো ভালো ফটো আরে তুলতে পারো। পাইন ফরেস্ট রয়েছে ছোট্ট একটা, দেখো। এখানে দুজনের টিকিট কেটেছি আমরা, 210 টাকা টিকিট পড়েছে শিলিগুড়ি অবধি। তো চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে বাসে ওঠা যাক। লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে আমাদের বাস। তো বন্ধুরা, এক রাত দুদিনে দার্জিলিংয়ের আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।